আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাদ্রাসার খেদমত অথবা মসজিদে শিক্ষকতার পাশাপাশি কি কাজ করা যায়, যেটার মাধ্যমে আমি আমার সংসারে আরেকটু বেশি সহযোগিতা করতে পারবো? এই প্রশ্নটা কৌমি মাদ্রাসায় যারা আছেন তাদের অনেকেরই এই প্রশ্নটা, যে আসলে কী নিয়ে কাজ করতে পারে বা এক্সট্রা কিছু টাকা উপার্জন করতে পারে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান। হযরত জাকারিয়া আলাইহিস সালামের যে জীবিকা উপার্জনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম কী করতেন? উনি জীবিকা উপার্জনের জন্য কাঠ মিস্ত্রির কাজ করতেন। এখানে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মানে আমাদের চাইতে অনেক বেশি মর্যাদা, মানে আমাদের সাথে কোনো তুলনাই চলে না, কারণ তিনি হচ্ছেন নবীর স্তরে। এরকম একজন মানুষ, তিনি কি করতেছেন? নিজের পরিবার পরিচালনার জন্য কাঠ মিস্ত্রির কাজ করতেছেন, সাধারণ কাঠ মিস্ত্রির কাজ। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যদি একজন কৌমির আলেম হয়ে থাকেন, তাহলে আপনি যদি ভ্যান চালান, আপনি যদি কাঠমিস্ত্রির কাজ করেন, আপনি যদি খেতে কাজ করেন, আপনি যদি কারো চুল কেটে দেন, তাহলে এটা কি শরীয়তে নাজায়েজ? এটা কি হারাম? এটা কি নিষিদ্ধ? বা শরীয়তকে এটা অপছন্দ করে? বা আমাদের আম্বিয়া আলাইহিস সালামের যে সিফাতের বিরোধী? মোটেই না। আমরা যদি আমাদের ধারণা চেঞ্জ করতে না পারি, তাহলে কিছুই হবে না। 1 ঘন্টা যদি আমরা কাজ করি, কেউ যদি চুল কাটার কাজটা মোটামুটি জানে, তাহলে উনি যদি প্রতি সপ্তাহে শুক্রবার একদিন ছাত্রদেরও যদি চুল কেটে দেন, সেখান থেকে কিন্তু অনেক ইনকাম আসে। হ্যাঁ, মোটামুটি পরিবার চলে, পরিবারে সচ্ছলতা আসে। আপনারা সাহাবায়ে কেরামের জিন্দেগি জানেন, তারা কাজ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কি কাজ করেছেন, যে ইহুদির বাড়িতে এই যে বালতি রশি দিয়ে কূপ থেকে পানি উঠাইতেন, সেটার বিনিময় নিয়ে উনি পরিবার পরিচালনা করতেন, সেটা আপনারা জানেন। এই জন্য আপনি কী নিয়ে ব্যবসা করবেন, সেই চিন্তাটা তখনই আসবে যখন আপনি এই জিনিসগুলোকে, হালাল কাজগুলোকে খাটো মনে করবেন, ছোট দৃষ্টিতে দেখবেন, অথবা সমাজ আপনার